হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এমটি রুফটপ গার্ডেন। আমি মহিতোষ তালুকদার আছি আপনাদের সাথে। তো আজকে কিছু হারভেস্টিং ভিডিও আমি দেখাবো। কিছু ফল এর আগে আমি দেখিয়েছিলাম আমার দুটো হারভেস্টিং ভিডিও উইন্টার। তো আজকেও আমি কিছু ফল হারভেস্ট করব। তো চলুন দেখে নিই কী কী ফল আমার ছাদে হারভেস্টিং করার মতন হয়েছে। এর আগে আমি হারভেস্টিং ভিডিও দিয়েছিলাম দুটো। এটাও আমার শীতকালের একটা হারভেস্টিং। যে এই প্যারাটা দেখতে পাচ্ছেন, এটা হলো ভিয়েনার। এখন শীতকাল, তাই পেয়ারার সাইজ একটু ছোট হয়েছে। বর্ষার সময়, গরমের সময় এর সাইজটা খুব বড় হয়। এই দেখতে পাচ্ছেন। আর এটা খেতে খুব মিষ্টি। এটা কিন্তু মোটামুটি হারভেস্ট হয়ে গেছে, এ কিন্তু আরও পাকবে, মানে আরও হারভেস্ট হবে। আর এই পেয়ারাটা একটা ভালো দিক হলো যে এটা কিন্তু বেশি যদি পেকে যায় তবুও কিন্তু এটা একেবারে নরম হয়ে যায় না, কচকচে ভাব থাকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে, আর খেতে খুবই মিষ্টি, খুবই সুস্বাদু। যেগুলো হারভেস্ট হয়নি সেগুলো এই যে দেখতে পাচ্ছেন, সেগুলো একটু সবুজ কালার রয়েছে এখনো। আর এই যে আমার এখানে আর একটা গাছ রয়েছে, এইটা হলো থাই পিঙ্ক। এটার ফলগুলো শীতের কারণে একটু ফলগুলো ছোট ছোট হয়েছে। যে এগুলো এখনো হারভেস্ট হতে অনেক বাকি। আর এই ফলটা হারভেস্ট হয়েছে, এই যে এটা কিন্তু হারভেস্ট হয়েছে। পুরোপুরি এখন 100% হয়নি, মোটামুটি হারভেস্ট হয়েছে। এই ফলটা আজকেই ছিঁড়া যাবে, এটা পুরো হারভেস্ট হয়ে গেছে। তো একটু গায়ে দেখা যাচ্ছে একটু দাগ এবং কিছু ফাঙ্গাসের দেখা যাচ্ছে, কিন্তু আমি এতে কোনো কীটনাশক স্প্রে করিনি, যেহেতু আমরা পেয়ারাটা নিজেরাই খাবো। তো সেই কারণে কোনো কীটনাশক কিছু আমি ব্যবহার করিনি, যে কারণে পেয়ারাটা কিন্তু এরকম দেখাচ্ছে। আমি নিম অয়েল স্প্রে করেছিলাম। তো পেয়ারাটা ছিঁড়ে নেব এখন। এটা একটা ভালো দিক হলো, এই পেয়ারাটা সম্পূর্ণ পেকে যাওয়ার পরও যদি আপনি গাছ থেকে না ছেড়েন তবুও কিন্তু দেখতে পাচ্ছেন বোটাটা কত শক্ত। আমার ছিঁড়তে ভালোই শক্তি ব্যবহার করতে হচ্ছে ছিঁড়তে। যদি আপনি না ছেড়েন গাছ থেকে, বোটা খসে কিন্তু পড়বে না। অনেক পেয়ারা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর, দেখুন অনেক পেয়ারা আছে একটু বেশি পেকে গেলে, হারভেস্ট হয়ে গেলে বোটা খসে গাছ থেকে পড়ে যায়। কিন্তু এই যে ভ্যারাইটি আমার কাছে আছে থাই পিঙ্ক, বেশি পাকার পরেও কিন্তু গাছ থেকে খসে পড়ে না। এরপরে আছে আমার ভিয়েতনামি মালটা। এই যে দেখতে পাচ্ছেন ভিয়েতনামি মালটা এখনও কিছু সবুজ আছে, যেগুলো সবে একটু বড় হয়েছে। আর নিচে এই যে দেখতে পাচ্ছেন যেগুলো, এগুলো কিন্তু এখনও হারভেস্ট হয়নি, এগুলো এখনও কালার আসেনি। যখন হারভেস্ট হবে তখন এই রকম কালার আসবে। এগুলো পুরোপুরি হারভেস্ট হলে একটু হলুদ ভাব আসবে। এগুলো কিন্তু পুরোপুরি হলুদ হয়নি, 50%-এর মতন পেকেছে, হারভেস্ট হয়েছে। আর একটু কালার চেঞ্জ হবে, হলুদ ভাবটা আসবে, তখনই কিন্তু এটা খেতে খুবই মিষ্টি হবে এবং রসালো হবে। এটা কিন্তু এখন 100% হারভেস্ট হয়নি, 100% পাকিনি। তবু একটা লেবু আমি ছিঁড়ে নেব টেস্ট করার জন্য, টেস্ট কেমন। পুরোপুরি না পাকলেও এটা খেতে খুবই মিষ্টি হবে এবং রসও প্রচুর। তবু আমি একটা ছিঁড়ে নিচ্ছি, বাকিগুলো রেখে দেবো। তবে শীতের সময় একটা খেয়াল রাখতে হবে, বেশিক্ষণ যদি আপনি গাছে রেখে দেন পাকার পরেও, তাহলে কিন্তু এর রস কমে যায়। মিষ্ট তো থাকবে কিন্তু রসের পরিমাণটা কমে যাবে। তো যখনই দেখবেন যে সম্পূর্ণ হলুদ হয়ে গেছে, কি 90% হলুদ হয়ে গেছে, তখন কিন্তু আপনাকে ছিঁড়ে নিতে হবে। এই দুটো আমি রেখে দিয়েছি, পরে হারভেস্ট করব। দেখেন কালার কিন্তু এখনো সম্পূর্ণ আসেনি, তবু নিলাম, ছিঁড়ে নিলাম। তো আজকের আমার হারভেস্টিং ভিডিও দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা ভিয়েনার, একটা থাই পিঙ্ক, একটা ভিয়েতনামি মালটা। এর ভিতরে সবচেয়ে ভালো যে প্যারাটা সেটা হলো কিন্তু থাই পিঙ্ক। আমার কাছে যে ভ্যারাইটি আছে দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ভিতরে পিঙ্ক কালার, খেতে খুবই কচকচে। অনেক প্যারা আছে বেশি পেকে গেলে লেদা হয়ে যায়, নরম হয়ে যায়, কিন্তু এই পেয়ারাটা সম্পূর্ণ পেকে গেলেও কচকচে খেতে। আর আপনি যদি না ছেড়েন, 1 সপ্তাহ পরে যদি ছেড়েন, তবু কিন্তু বোটা খসে গাছ থেকে পড়বে না, গাছেই থাকবে। তো আজকে আমার এই ছিল হারভেস্টিং ভিডিও। দেখা হবে আগামী কোনো একটা নতুন ভিডিওতে। তো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নতুন নতুন এই ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।